2 কেজি চালের গুঁড়া মানে চাল গুঁড়ো করে নিয়েছি, আতপ চাল। তো এখন আমরা এটা দিয়ে পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য এখানে প্রথমে আপনাদের সাথে জাস্ট রুটি পিঠার আমাদের মানে ভিডিওটা যে কীভাবে আমরা চালের রুটি তৈরি করি সেটা শেয়ার করব, আর কাইগোলাটা কীভাবে সুন্দর হবে সেটা প্রথমে দেখাচ্ছে। তো অনেকে কিন্তু এই গোলা করতে যাইয়া দেখেন নষ্ট হয়ে যায়, গোলা ঠিক মতন হয় না। তো তাদের জন্য আজকে রেসিপিটা মানে দেখে নেন কীভাবে করবেন গোলাটা। ভিজা গুড়ি জাস্ট, হ্যাঁ এটা কিন্তু ভিজা গুড়ি, চালটা কিন্তু ধুয়ে মেশিনে জাস্ট ভাঙায় নিয়ে আসছে, যার জন্য এটা খাড়া হয়েছে। ভিজা গুড়ি এই জন্য খাড়া দিছি, এই জন্য বাটিটা খাড়া দিছি। আর যদি এটা শুকনো গুড়ি হতো লিপা দিত বাটিটা। হ্যাঁ তারপর এই এক বাটি গুড়ি দিলাম, এক বাটি গুড়ির জন্য এক বাটি পানি, এক বাটি পানি। পানিটা আপনাদের সাথে হ্যাঁ অনেক আপুরা কিন্তু এটা মানে অনেকেই বলে যে আপু এটা একটু বলো যে আসলে চালের গুঁড়ো কীভাবে সেদ্ধ করলে সেদ্ধ করলে কীভাবে সুন্দর হবে আমাদের মানে যে চালের রুটিটা বানানোর জন্য সেটা আসলে শেয়ার করতেছে। তো দেখেন এখানে আমি কয় বাটি নিচ্ছি, সেই কয় বাটি আবার পানি নেব। তো এটা খাড়া নেওয়ার কারণ হলো গিয়ে যে গুঁড়িটা যেহেতু ভিজা পানি পানি আসছে, যেহেতু চালটা ধুয়ে তারপর ভাঙানো হয়েছে, যদি শুকনো চাল ভাঙানো থাকে বা গুঁড়োটা যদি শুকনো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম ভরা ভরা নেবেন না, তখন লিপা লিপা নেবেন, মানে এটা করবেন এরকম করে নেবেন তখন। হ্যাঁ যেহেতু আমার এটা ভরা ভরা, ওকে এটা লিপা নেন কেন, মানে এখন এই দুইটা ভরা দিছি আর একটা লিপে দিছি, এখন এই 2 বাটি পানি দিলেই হয়ে যাবে। 2 বাটি পানি দিলেই হবে। হ্যাঁ কারণ হলো ভিজা পানি, ভিজা গুড়ি তো এই জন্য গুড়িটা টানবে কম। আচ্ছা আচ্ছা, গুঁড়োটা যেহেতু ভিজা তাই আসলে বাটির পানি কম দিচ্ছে। শুকনো হলে আপনি 2 বাটি চালের গুঁড়ো দিলে 2 বাটি পানি দিলে, আবার 3 বাটি চালের গুঁড়ো দিলে 3 বাটি পানি দিবেন, কিন্তু ভিজাটাতে অন্যতম। হ্যাঁ ভিজাটা অন্যরকম একটু। আমি এখন পানি নিয়ে আসি। না চলো রান্না করে যাই। পাতিল নিয়েছি, এই পাতিলে কিন্তু আমি 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। এই তো আমার 2 বাটি পানি দেওয়া হয়ে গেছে, এখন পানিটা ফোটার অপেক্ষা। আমরা চালের গুঁড়োটা কি মানে পানিটা কিন্তু এই ফুটে উঠছে তখন দিয়ে দিচ্ছে। জি সম্পূর্ণটা দিয়ে দেবেন না? হ্যাঁ এই যে মাপে নিলাম, তুমি দেখলে না তখন বেলার জন্য রাখছি না। আচ্ছা কিছু গুঁড়ো কিন্তু আমরা বেলার জন্য রাখছি সেটা আলাদা, আর এটা কিন্তু মেপে নিয়েছিলাম। যেহেতু গুঁড়োটা ভিজা তাই কিন্তু এটা একটু কম দিয়েছি আমরা পরিমাপ করে। তো এখন এটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাঝখান থেকে একটু ছিদ্র করে। এটাকে এখন ঢেকে দিয়েছি আর একটু ছিদ্র করে দিব মাঝখান থেকে। দেখেন এটা কিন্তু ফোটা শুরু করছে চারপাশ থেকে, এই যে মাঝখান থেকে এভাবে একটু ছিদ্র করে দিলে মাঝখানে আর কি ওই পানিটা উঠবে, তখন মানে সুন্দর হবে আর কি গুঁড়োটা। এটা হলো টেকনিক সেদ্ধ করার জন্য। কত মিনিট? 5-6 মিনিটের মতো এভাবে রাখতে হবে। 10 মিনিট রাখতে হবে। আচ্ছা 10 মিনিট জাস্ট এভাবে থাকবে, তবে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, খুব বেশি বাড়াই দিলে কিন্তু ভালো হবে না। পরে এটাকে সুন্দর করে মিলিয়ে নিচ্ছে ঢাকনাটা উঠাইয়া। কতক্ষণ এরকম মিলাইতে হবে? যতক্ষণে ভালো করে নাম। এটাই হলো মানে আটা সেদ্ধ করার প্ল্যান। যে কোনো পিঠা বানাইতে কিন্তু চালের গুঁড়ো দিয়ে আটা সেদ্ধ এভাবে করতে পারবেন, আর আমার কাছে এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। ও লবণ দিয়েছেন সেটা দেখাই তো মনে হয়, কিন্তু পানির মধ্যে লবণ দিয়েছিলেন যে, সেটা আমরা বলে দিলাম পানির মধ্যে কিন্তু অবশ্যই লবণ দিয়ে নেবেন।